ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দিনটা ছিল দশমীর রাত। আসলে এবার তো দিনগুলো প্রচুর এলোমেলো ছিলই। তো অষ্টমী নবমী একদিনে পড়েছিল, তারপর দিনটা যেদিন নবমী হওয়ার কথা সেদিন তো আমরা দশমী ধরেছিলাম, যেহেতু দশমী তিথি ছিল। তো সেদিন রাতে চলে গেছিলাম মালদায় ঠাকুর দেখার জন্য। প্ল্যানিং ছিল ষষ্ঠীর দিনই যাব, তো বাড়িতে কেউ রাজি হচ্ছিল না। তারপর ফাইনালি রাজি করলাম সবাইকে, আর তারপর দশমীর রাতে চলে গেলাম ঠাকুর দেখার জন্য। আর মালদায় ঠাকুর দেখা মানে ঠাকুর দেখে শেষ হবে না এমন। তারপর আমরা সব প্যান্ডেলগুলো ঘুরলাম, আর আমার সাথে গেছিলো ভাই, বোন, মাসি, আমরা চারজনে গেছিলাম। তারপরে সব প্যান্ডেল তো নয়, তবে কিছু কিছু প্যান্ডেল ঘুরলাম। সুন্দর সুন্দর প্রতিমা, প্যান্ডেল দর্শন করলাম। ভীষণ ভালো কেটেছিল সেই দিনটা। তো তোমাদের সাথে আজকের পুরো ভিডিওটা শেয়ার করছি, তোমরা অবশ্যই পুরো ভিডিও। আর আমি জানিও না আমার এই ভিডিওতে ভিউজ কতটা কি হবে, কারণ কেউ ভিডিও দেখবে কিনা এই মুহূর্তে। আমি ভাবলাম যে থাক, আমার যখন এডিট করা হলোই না, তো আমি আর ভিডিও পোস্ট করব না। তারপর এটাও ভাবলাম যে এত কষ্ট করে যখন ভিডিও করলাম, পোস্ট কেন করব না, পোস্ট করেই দিই, তারপর দেখা যাক কি হয়। আসলে 2 মাস মতো হয়ে গেল ভিডিওটা ফোনে রয়েছে, পুজোটাও অনেক দিন হয়ে গেল চলে গেছে। তারপরে আমি ভিডিও আপলোড করছি, আর হঠাৎ করে এতদিন পর এডিট করা হলো তাই। তারপরে এই ফেমাস দেখতে পাচ্ছ, এই ফেমাস প্যান্ডেলটা, যেখানে ওমের এই প্যান্ডেলটা ভীষণ এবারে মনে হয় ফার্স্ট হয়েছিল। আর এই ক্লাবগুলোর নাম আমার একদমই মনে নেই, কারণ সেই তো অনেক দিন হয়ে গেল ভিডিও করেছি। তো প্রত্যেকটা প্যান্ডেল দেখলাম ঘুরে, আর সেদিনেও কিন্তু ভিড় ভালোই ছিল। তারপর এই প্যান্ডেলটা কি নিখুঁত কারুকার্য করা হয়েছে, কি যে বলবো। আর এখানে তো অনেকেই গেছে, এটা তো আর নতুন করে কিছু বলার নেই। যারা মালদার তারা তো দেখেইছে, আর যারা মালদার নয় তারাও ভিডিওতে দেখতে পাচ্ছ। তো ভীষণ সুন্দর করে করা হয়েছিল, আর যতগুলো প্যান্ডেল ঘুরলাম সমস্তটাই ভীষণ সুন্দর সুন্দর করা হয়েছিল। তারপর এদিকে আমরা ঠাকুর দর্শন করলাম, আর এখানে একটু ভিডিও করেছিলাম। আমরা দুর্গা পুজোর ভিডিও পোস্ট করে শেষ করতে পারিনি বলে কালী পুজোরটাও পোস্ট করিনি, ওটা এডিট করে রাখা রয়েছে। তো গলার আওয়াজটা এমন হয়েছে কি বলবো, ঠান্ডা লেগেছে, কিন্তু এই অবস্থাতেই ভিডিওটা এডিট করছি। ভাবলাম আরও যদি দেরি করি তাহলে আমার আর পোস্ট করা হবে না, তাই আজকে তোমার গিয়ে পোস্টটা করলাম, আর এতদিন পর আমি এডিট করলাম। গলার অবস্থা ভীষণ খারাপ। তারপর আমরা সেই প্যান্ডেল থেকে বেরিয়ে আরও প্যান্ডেল দেখতে চলে গেলাম। আর এটা তো কি বলবো, বাচ্চারা দেখে ভয় পেয়ে যাবে, আমরা তো তবু বড়, আমাদের ভয় লাগবে না। তারপর এখান থেকে চলে গেলাম নেক্সট আরও একটা প্যান্ডেলে। আর আমি যেটা বললাম, আমার কোনো ক্লাবের নামই মনে নেই, কারণ যদি আমি পুজোর 1-2 দিন পর পর করতাম বা 7 দিন পরেও করতাম, তবু মনে থাকতো, সমস্তটা ভুলে গেছি। আর তারপর আমরা সেখান থেকে বেরিয়ে অনেক প্যান্ডেল দেখি, অনেক প্রতিমা দেখেছিলাম সেদিন। তারপর ইউনাইটেড এই অংশে চলে গেলাম, আর এখানে তো কারুকার্যগুলো এত সুন্দর করে করেছিল যে কিছু বলারই নেই। দূর থেকে দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল, আর কাছ থেকে তো ভীষণ ভালো। সকলেই দেখছি ভিডিও করতে করতে সামনের দিকে এগোচ্ছে, আর আমিও সমস্তটা ভালো করে ভিডিও করলাম। আর এখন তো প্রতিমা থেকে প্যান্ডেলের উপরেই বেশি কাজটা করা হয়, ভালোই লাগে দেখতে, বিভিন্ন রকম প্যান্ডেল দেখতে পাই। তারপরে এখানে গেলাম মালদা অনেক সঙ্গতে। তো এইখানকার থিমটাও ভীষণ সুন্দর ছিল। তখন যেই প্যান্ডেলে যাচ্ছি ভাবছি হয়তো এটা আরও সুন্দর, তারপর আরও কোনো প্যান্ডেলে যাচ্ছি ভাবছি এটা সুন্দর। আসলে এমন সব প্যান্ডেলগুলো এমনই সুন্দর ছিল, এক সেবার এক আর কি, সমস্তটাই। তারপর দেখলাম, মাকে দর্শন করলাম, প্রণাম করলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা একটু ফুচকা খেতে চলে গেলাম। তারপর আমরা ফুচকা খেলাম, ফুচকাটা দই ফুচকা খেয়েছিলাম, মোটামুটি ছিল। ফুচকা খেয়ে মানে অতটা আমাদের ভালো লাগেনি, ভাবলাম কেন যে দই ফুচকা নিতে গেলাম। আর এখানে দামটা ডবল আর কি, যেহেতু ভিড় বেশি, মানুষ ফুচকা খাবে বেশি, তাই দামটাও বাড়িয়ে দিয়েছিল। তারপর আমরা নেক্সট প্যান্ডেলে চলে যাই। এই প্রতিমাটা ছোটোর মধ্যে ভীষণ সুন্দর ছিল, মানে বলে না কিছু কিছু জিনিস ছোটোতে এত সুন্দর লাগে, কিউট লাগে, সেরকম ছিল এই প্রতিমাটা। তারপর আমরা চারিদিকটা ঘুরলাম। তারপরে এখানে দেখলাম, আমি বললাম যেহেতু সেদিন দশমী ছিল, তো দেখলাম একটা প্রতিমা নিয়ে বিসর্জন করতে নিয়ে যাওয়া হচ্ছে। মানে অনেক মন্দিরে মণ্ডপে প্রতিমা ছিল, আর ওই প্রতিমাটা বিসর্জন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো। তো আমাদের বাড়ির কাছের যে মন্দিরগুলো, সেখানেও সেদিন বিসর্জন হয়নি, ভাগ্যিস হয়নি, কারণ বিসর্জনটা মিস করলে মনটা খুব খারাপ হয়ে যায়। যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম ক্লাবে। এখানে দেখলাম মাকে বরণ করা হচ্ছে। তারপর আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম। তারপর নেক্সট আরও একটা প্যান্ডেলে চলে গেলাম। এখানেও
দেখলাম মাকে বরণ করা হচ্ছে। আর এখানে খুব সুন্দর সুন্দর হাতের কাজ উপস্থাপনা করা হয়েছিল, ভীষণ সুন্দর সুন্দর হাতের কাজ দেখলাম, সমস্তটা কাছ থেকে ভিডিও করলাম, ভীষণ ভালো লাগছিলো। আর মানে এত ভালো মনে হচ্ছে সব কিছু ভিডিও করে করে রাখি, আর ভিডিওটা করি যে বাড়িদিকে সবাইকে দেখাবো। তারপর এদিকেও বরণ করা চলছিল। তারপর আমি একজনকে বললাম যে আমাদেরকে একটু গালে সিঁদুর লাগিয়ে দাও, তো ওই কাকিমাটা বলছিল সিঁদুর মাখলে কিন্তু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। যাই হোক, মজা করছিল। প্রথম তো বুঝতে পারিনি যে আমি কী বলছি, আমি বললাম যে একটু গালে সিঁদুর লাগিয়ে দাও। যাই হোক, তারপর লাগালো গালে সিঁদুর। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে যাই, আবার হাঁটতে শুরু করি। আর চারিদিকে লাইটিং বেশ ভালোই লাগছিল হাঁটতে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা আর নেক্সট মণ্ডপের উদ্দেশ্যে চলে যাই। আর এভাবেই আমরা খুব আনন্দে মজায় দিনটা কাটিয়েছিলাম। অনেক প্যান্ডেল দেখেছি, আর এখানকার এই ডিজাইনগুলো ভীষণ সুন্দর। তারপরে চলে আসে এই গামছা কুলো দিয়ে তৈরি করা এই প্যান্ডেলটা। এখানেও প্যান্ডেলটা এত সুন্দর করে করা হয়েছে, ভীষণ ভালো লাগছিল। নেক্সট আরও একটা প্যান্ডেলে গেছিলাম, যেটা পুরোপুরি বিয়ে বাড়ির থিম ছিল। আমরা গিয়ে ভাবি এটা কি প্যান্ডেল নাকি বিয়ে বাড়ি, দেখছি পুরো একদম বিয়ে বাড়ির সাজ, ফুলে ভর্তি সাজানো। তো এখানে আমরা ছবিও তুলেছিলাম, ভালো ভালো ছবি আসছিল। সবাই দেখছি এখানে ছবি তুলতে ব্যস্ত, চারিদিকে ফুল দেখে আর কি। যাই হোক, তারপরে এখানেও প্রতিমা দেখলাম, কিছুক্ষণ দাঁড়ালাম। তারপরে আবার এখান থেকে বেরিয়ে নেক্সট মন্দিরের উদ্দেশ্যে যতগুলো প্যান্ডেল দেখলাম বেশিরভাগই দেখলাম মন্দির নেই, শুধু প্যান্ডেল। তারপর এখানে এসে দেখলাম এটা মন্দির রয়েছে। আর এরপরে নেক্সট আরও একটা জায়গায় গেলাম, সেখানেও দেখলাম মন্দিরের প্রতিমা রয়েছে, মানে মন্দির আছে। তো এখানে দেখো, এখানে নৌকার উপরে এই থিমটা করা হয়েছে। আর এখানে সমস্ত দেবদেবী রয়েছে, আর সকলেই কাউকে না কাউকে শাস্তি দিচ্ছে আর কি, মানে যে যাকে হত্যা করেছিল, যেরকম মা মহিষাসুরকে বধ করেছিলেন, তারপর গণেশ আরও কাউকে মারছে এরকম। তো এটাও ভীষণ সুন্দর লেগেছিলো, একটি ইউনিক টাইপ। আর তারপর ঢাক বাজানোটা কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম, ভীষণ ভালো লাগছিল ওই মুহূর্তটা। তারপরে আরও যে প্যান্ডেলগুলো দেখতে গেলাম, তো এটা দেখো কি সুন্দর, মানে দেখেই মনটা ভরে যাচ্ছিল, এত সুন্দর সুন্দর কাজ করা হয়েছে। তারপর এখানকার যে প্রতিমাটা ছিল, প্রথমে তো আমি বুঝতে পারিনি কী থিম বা কেমন, তারপরে বুঝতে পারলাম যে একটা গাছের ইসের মধ্যে এত সুন্দর করে সমস্ত প্রতিমাকে খুঁটিনাটি কাজ করে, খুব খুব সূক্ষ্ম কাজ করে প্রত্যেকটা দেবতাকে তুলে ধরা হয়েছে। যেরকম মায়ের কাছে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সবাই ছিল, কিন্তু আমরা দেখে বুঝতেই পারছিলাম না, এত সুন্দর করে করা হয়েছিল, নিখুঁত একটা কাজ। তোমাদের সাথে আমি একটা ছবি শেয়ার করছি, তোমরা সেটাকে স্টপ করে দেখো, জুম করে দেখো, তাহলে বুঝতে পারবে যে কাজটা কেমন ছিল। লাস্টে আমি ছবিটা কিন্তু শেয়ার করব। তো তারপরে দেখো এই বিখ্যাত যে থিমটা, যেটা নিয়ে খুব সোশ্যাল মিডিয়ায় মাতামাতি দেখতে পাচ্ছিলাম, ভাবছিলাম যদি যেতাম ভালো হতো, দেখতে পারতাম। তো ফাইনালি চলে গেছিলাম। এখানে বাইরেটা ছিল লাইব্রেরি টাইপের করা, আর ভেতরে তো প্রদীপ আপ ডাউন করছে এরকম। এটা এত ভালো লাগছিল, ফোনে ঠিকঠাক ক্যাপচার হচ্ছিল না, সামনে থেকে যা লাগছিল ফোনে সেই তুলনায় অতটাও বোঝা যাচ্ছে না। আর এখানে আসলে তো মা সাদগামায় গানটাও বাজছিল, ভীষণ একটা আলাদাই ফিল হচ্ছিল। তারপর ভেতরে গেলাম, মাকে দর্শন করলাম, তারপর সেই প্যান্ডেল থেকেও বেরোলাম। এখানে একটু বেশিক্ষণ ছিলাম, মানে এত ভালো লাগছিল প্রদীপগুলো দেখে, কি বলবো। আর এখানে দেখো অনেক দেবদেবী রাখা হয়েছে, অনেকগুলোই ছিল। তো একটা প্যান্ডেলে যেমন খাটনি, কি বলবো, এত দিন ধরে একটা প্যান্ডেল প্রতিমা সমস্তটা আয়োজন করা, তৈরি করা, গোছানো সব হয়, আর ওই 4 দিনের পরই সব শেষ। তো ভীষণ মন খারাপ হয়। তারপরে আমরা এখানে দাঁড়ালাম কিছুক্ষণ, আর এখান থেকে বেরিয়ে পড়ি অন্য একটা প্যান্ডেলে যাওয়ার জন্য। আমরা তো কালী সিঁদুর টিঁদুর মেখেই নিয়েছিলাম। আর এখানে দেখো এই ছোট্ট দুর্গা প্রতিমাটা কোনো একটা বাচ্চা বানিয়েছিল, নামটাও লেখা ছিল। তো সেদিন ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর রুমে আমরা সবাই ফিরে আসি। আর সেদিন আর যে রুমের যে কাছে শান্তি ভারতী প্যান্ডেলটা, যেটা ফেমাস এখানকার, সেটাই আমরা দেখতে পাইনি। তাই সকালে আবার গেছিলাম দেখতে। তো চলো তোমরা প্যান্ডেলগুলো মিউজিকের সাথে একটু দেখে নাও। পরদিন
সকালে শান্তি ভারতী ক্লাবে চলে গেছিলাম, সকালেই গেছিলাম, তখন পুরো ফাঁকা ছিল, ভালো করে ভিডিওটাও করতে পেরেছি। তো এইটা ছিল সেখানকার প্রতিমা। আর এত সুন্দর গহিনার কাজটা করা ছিল, নিখুঁত সূক্ষ্ম কাজ, ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন পুরোই সোনায় মোড়ানো আছে মাকে। তো সামনে থেকে এত ভালো লাগছিল, ভিডিও থেকে সামনে বেশি বেটার লাগছিল, বেশি ভালো লাগছিল। ভিডিওতে জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু সব প্যান্ডেল যে দেখলাম তার থেকে সব থেকে বেস্ট আমার এই প্রতিমা লেগেছে, এত সুন্দর লেগেছে কিছু বলার নেই, ভীষণই সুন্দর লাগছিল। তারপরে আমরা সেখান থেকে বেরোলাম, আর এটা হচ্ছে প্যান্ডেলের বাইরের অংশটা। এটা যদি রাতে দেখতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো, তো আমরা রাতে সময় পাইনি, তাই দিনেই গেছিলাম। আর এখানে এবারে মেন আকর্ষণ আমার মনে হচ্ছে প্রতিমা, কারণ আগে প্যান্ডেলটাকে অনেক রকমভাবে করা হতো, এবার দেখছি প্রতিমাটা বেশি ভালো লাগছে আমাদের। তো বহুদিন পর আমি পুজোর ভ্লগ শেয়ার করলাম, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। আর তেমন কিছু ভালো করে আমি এডিটটাও করতে পারলাম না, গলার অবস্থা ভীষণ খারাপ, আর সময় হচ্ছে না, কি করব। যখন সময় হয়েছে তখন গলার অবস্থাটা শেষ, আর কিছু বলার নেই। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।